400 কোটি লাভ করেন, তবুও ক্ষোভ কেন লখনৌর মালিককে সেহবাগ। অন্যদিকে 5 বছর পর আইপিএলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের ওপর ফ্র্যাঞ্চাইজি মালিক সজীব গোয়েঙ্কার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের তীব্র সমালোচনা করেছেন বীরেন্দ্র সেহবাগ। ভারতের সাবেক ওপেনার বলেছেন, ব্যবসায়ী শুধু লাভ ক্ষতি বোঝেন, আইপিএল থেকে 400 কোটি রুপি লাভ থাকলেও তিনি ক্ষুব্ধ কেন। 8 মে লখনৌ সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 10 উইকেটে হেরে যাওয়ার পর গোয়েঙ্কা মাঠে অধিনায়ক রাহুলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়। ভারতীয় পেসার মোহাম্মদ শামি স্টেডিয়ামের ভেতর ক্যামেরা ও মানুষজনের সামনে এভাবে আচরণের ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেন। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। রাজস্থান রয়্যালসের 141 রান তাড়া করতে নেমে সহজ জয়ের পথেই ছিল চেন্নাই, কিন্তু হঠাৎই নাটকীয়তা, ঋতুরাজ ও গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজার মধ্যে রান নেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি। এক পর্যায়ে জাদেজা অবস্ট্রাকটিং দ্য ফিল আউট হয়েছেন ইনিংসের 16তম ওভারে। ততক্ষণে চেন্নাইয়ের স্কোরবোর্ড 120 রান উঠে গেছে। জাদেজা আবেশ খানের বল থার্ড ম্যান ঠেলে দৌড়ে শুরু করেন, কিন্তু অপর প্রান্তে গায়কোয়াড় ছিলেন দ্বিধায়। এ নিয়ে দুজনের ভুল বোঝাবুঝির এক পর্যায়ে জাদেজা যাচ্ছিলেন নন স্ট্রাইকের দিকে। রাজস্থান উইকেট কিপার সঞ্জু স্যামসন বল হাতে নিয়ে থ্রো করেন, যা জাদেজার গায়ে লেগে দিক পাল্টায়। রাজস্থানের আউটের আবেদন করলে রেফারি সাড়া দেন। জাদেজা ঘোরার সময় বলের গতিপথ দেখেছেন, ইচ্ছাকৃতভাবে বল ট্রাম্পে যাওয়ার আটকেছেন। রিপ্লাই দেখে এমনটা নিশ্চিত করেন তৃতীয় আম্পায়ার। বল আটকে দেওয়ার দায়ে 7 বলে 5 রানে আউট হয়ে বেরিয়ে যাওয়ার সময় অবশ্য জাদেজাকে বেশ অসন্তুষ্টি মনে হয়েছে।